আল্লামা সাঈদী সারা জীবন আপনি দেখেছিলেন উনি জিকিরের আলোচনা করলেই বলতেন 4টা শব্দ জিকিরের। আলেমদেরকেও জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই, যদি থাকে ওগুলো দোয়া দরুদ। অথচ কত দরবার থেকে আজ জিকিরের আওয়াজ আসতেছে, ইয়া আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা। এগুলো কি এই 4টার ভেতরে আছে? বলেন। এই জিকিরগুলো যারা আবিষ্কার করছেন, যারা আল্লাহর নামকে এলহাদ করে, এলহাদ মানে পরিবর্ধন করে দেয়, এমনকি আল্লাহর নাম পাল্টিয়ে ফেলে, এই মানুষগুলোর সাথে তোমরা ডাকবা না। এটা রেকর্ড হওয়ার কারণে সামাম পৃথিবীর মানুষকে বলছি, এই 4টার বাইরে জিকির করবেন না। কালকে আমি সরমনার ময়দানে ছিলাম প্রায় 2 ঘন্টা, সরসিনার ময়দানে ছিলাম প্রায় 2 ঘন্টা, এনএস কামিল মাদ্রাসায় গিয়েছিলাম, পুরাটা দেখলাম সারাদিন। কালকে ওইগুলো করেছি। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনি সরমনায় যান, আটরশি যান, সরসিনায় যান, এনএস কামিল মাদ্রাসায় যান, আর দারুল কোরআন সিদ্দিকিয়া খুলনায় আসেন, চট্টগ্রামের বাইতুল শরফে যান, যেখানেই যান এই 4টা শব্দের বাইরে যদি জিকির দেয় ওই দরবারে আর যাবেন না। হ্যাঁ, কথা বলেন না কেন? কত মানুষ কিন্তু ওলট পালট জিকির বানিয়েছে, কত শব্দ দিয়ে তাদেরকে 50টা বছর আল্লাহর বান্দা বুঝিয়েছে, এরপরও তারা মানতে রাজি না। কারণ এগুলো মেনে নিলে বাপদাদার বানানো ব্যবসা আর থাকে না। আল্লাহ যে ইলহাদুনা ফি আসমাই দিলেন, খেয়াল করেছেন আয়াতটা? আল্লাহর নামকে আপনি অর্ধেক করেও ডাকতে পারবেন না। কেউ যদি বলে সুবহান সুবহান, না, আপনার জিকির হয়নি। সুবহান আল্লাহ বলা লাগবে, আলহামদ হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। এক কথা বলছেন এখন, আল্লাহু আল্লাহ না, আল্লাহু আকবার বলা লাগবে। লাইলা 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। আমি কি এগুলো বানিয়ে বলছি?